অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমি প্রথমে আপনার দ্বিতীয় প্রশ্নটাকে অ্যাড্রেস করে দেই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো আর বৃহৎভাবে বলতে পারবো না, শুধু এক কথাই বললে আপনারা বুঝতে পারবেন। আমার নবী মক্কা শরীফ থেকে মদিনা শরীফ গেছেন। মক্কা শরীফে 13 বছর ছিলেন, মদিনা শরীফে 10 বছর ছিলেন। মক্কা শরীফের 13 বছরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের জন্য জিহাদ ফরজ করে দিয়েছেন শুধুমাত্র ধৈর্যের মাধ্যমে। এই প্রথম 13 ইয়ার্সের মধ্যে কোন সাহাবী ইভেন সেলফ ডিফেন্সের জন্যও অস্ত্র ধারণ করা, অস্ত্র নেওয়াকে আমার নবী হারাম করে দিয়েছেন। यानी none of the companions was allowed to take up arms even in self defense। কিন্তু ওই সময় আয়াত নাজিল হয়েছে কি জানেন? ওয়াজাহিদহুম বিহি জিহাদান কাবীরা, আপনারা সর্বোচ্চ স্কেলে জিহাদ করেন। তো সেই সময়ের সাহাবায়ে কেরামের জিহাদ ছিল ধৈর্যের মাধ্যমে। অথচ সেই সময়ে আমার নবীর সাথে প্রায় 500 সাহাবায়ে কেরাম ছিলেন, যাদের মধ্যে তুখর যুদ্ধ ছিলেন। আমির হামজা, হযরতে আলী, হযরতে ওমর প্রমুখ প্রসিদ্ধ। এরপরে আমার নবী মদিনা শরীফে তশরিফ নিয়ে যান। মদিনা শরীফে আমার নবী যখন তশরিফ নিয়ে যান, মদিনা শরীফের ভূখণ্ডের আয়তন ছিল 15,000 স্কয়ার ফিট, এর চেয়ে কিছু কম, এর চেয়ে কিছু বেশি। আমার নবী এই 10 বছরে প্রায় ছোট বড় 87টা যুদ্ধ করেছেন। এই 87টা যুদ্ধের পরে আমার নবী যেদিন দুনিয়া থেকে চলে যান, সেই দিন মদিনা শরীফের আয়তন প্রায় 32 লাখ স্কয়ার ফিট। কিন্তু আপনারা জানেন মানুষ কয়জন মারা গেছে? 87টা যুদ্ধে উভয় পক্ষের মানুষ মারা গেছে 450 থেকে 500-র মধ্যে। যুদ্ধ করেছে আমার নবী। কিরকম যুদ্ধ করেছে জানেন? সেলফ ডিফেন্সের জন্য যুদ্ধ করেছে, কিন্তু আমার নবীর যুদ্ধ বিধ্বংসী ছিল না। সেই কারণে সাহাবায়ে কেরামকে আমার নবী যখন যুদ্ধে প্রেরণ করতেন 14th সেঞ্চুরি এগো, আপনারা চিন্তা করে দেখেন, আমার নবী বলেছেন যুদ্ধের মধ্যে কোনো শিশু হত্যা করা যাবে না। ইউ আর নট অ্যালাউড টু কিল এনি চিলড্রেন। যুদ্ধের মধ্যে কোনো নারীকে হত্যা করতে পারবেন না। যুদ্ধের মধ্যে কোনো বৃদ্ধ মানুষকে হত্যা করা যাবে না। যুদ্ধের মধ্যে কোনো প্রিস্ট হত্যা করা যাবে না। যুদ্ধের মধ্যে কোনো শস্য ক্ষেত্র জ্বালিয়ে দেওয়া যাবে না। কোনো রেসিডেন্সিয়াল এরিয়া বার্ন করতে পারবেন না। যুদ্ধের মধ্যে কোনো নন মুসলিমের উপাসনালয় জ্বালিয়ে দিতে পারবেন না। নন কমব্যাটেন্টের সাথে যুদ্ধ হবে না। তো ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধ কার সাথে করব? যারা আমাদের সাথে আমাদের অস্তিত্ব নিশ্চিহ্ন করতে আসবে, যুদ্ধ শুধু তাদের জন্য। সেই কারণে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম যারা ইমিগ্রেশন করে আবিসিনিয়ায় গেছেন, এই আবিসিনিয়ার বাদশা যখন জিজ্ঞেস করেছিল যে আপনাদের ধর্মের মূল বাণী কি, তখন মুসলমানদের ডেলিগেশনের যিনি স্পোকসম্যান ছিলেন, আমার নবীর চাচাতো ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই, উনি ওখানে ইসলামের পুরো বিষয়টা তুলে ধরেছেন। সেটা কি ছিল? উনি উল্লেখ করেছেন যে আমাদেরকে আহ্বান করা হয়েছে এক আল্লাহর ইবাদত করতে, আমাদেরকে আহ্বান করা হয়েছে সত্য কথা বলতে, আমাদেরকে আহ্বান করা হয়েছে ওয়াদা ভঙ্গ না করতে, আমাদেরকে আহ্বান করা হয়েছে আমরা যেন নারীদেরকে তাদের চরিত্র হনন না করি, আমরা যেন সবাই মিলেমিশে একসাথে থাকি, এক ইউনিটি। সেই কারণে মদিনা শরীফে গিয়ে আমার নবী যখন পৃথিবীর লিখিত প্রথম সংবিধান লিখেন, ফার্স্ট এভার রিটেন কনস্টিটিউশন ইন দ্য হিস্ট্রি অফ কনস্টিটিউশন, দ্যাট ইজ মিসাকে মদিনা। আপনারা আমি তো স্বল্প শিক্ষিত লোক, আমার একটা ট্রান্সলেটেড বই আছে এই ব্যাপারে। এটা হচ্ছে মদিনার সনদের আইনি বিশ্লেষণ। এটা যিনি লিখেছেন উনি আরবি, উর্দু এবং ইংরেজিতে লিখেছেন। আমি চেষ্টা করেছি ওটাকে বাংলাতে অনুবাদ করতে। তো আল্লাহ পাকের মেহেরবানি, ওইটা ফার্স্ট রিটেন কনস্টিটিউশন। ওইটাতে ফার্স্ট আর্টিকেল হচ্ছে এই কনস্টিটিউশনের সিগনেটরিজ যারা আছেন সবাই মিলে, মুসলিম, নন মুসলিম, ইহুদ যারাই আছেন সবাই মিলে আমরা ওয়ান উম্মাহ, এক ইউনিট। এবং সেই কারণে প্রয়োজনে যুদ্ধ হয়েছে সেলফ ডিফেন্সের জন্য। কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণী প্রচারের ক্ষেত্রে যে মেথড অবলম্বন করেছেন সেটা প্রেম নির্ভর, সেটা শিক্ষা নির্ভর ছিল। সেই কারণে কোরআনের মতো এত বড় কিতাবের প্রথম মেসেজ হচ্ছে ইকরা, রিড ইন দ্য নেম, বাই দ্য নেম অফ ইউর লর্ড। সুতরাং আমরা যদি আমার নবীর পুরা সিরত নিয়ে গবেষণা করি এবং আমার নবীর পরে সাহাবায়ে কেরামের পরে থার্ড জেনারেশন তাবেঈন, অতঃপর পুরা পৃথিবীর মধ্যে ইসলাম প্রচার করেছে আউলিয়ায়ে কেরাম। আমাদের দেশে আমরা পেয়েছি আউলিয়ায়ে কেরামের মাধ্যমে। আউলিয়ায়ে কেরামের এই দাওয়াত প্রেম নির্ভর দাওয়াত ছিল। সুতরাং আমরা ওইটার উপরে বেশি ফোকাস করছি। ধন্যবাদ সবাই। জি।
আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ যেটা আমার সাংবাদিক সাহেবের যেটা প্রশ্ন ছিল যে আমাদের মূল মেসেজটা কি, আমরা আসলে টার্গেটেড আমাদের যে অডিয়েন্স, আমরা আপনাদের মাধ্যমে সবাইকে জানান দিতে চাই আমাদের টার্গেটেড অডিয়েন্স হচ্ছে আমাদের ইউথরা। কেন? আপনারা জানেন যে আমরা যে সোসাইটিতে বসবাস করছি সামগ্রিকভাবে সেই সোসাইটি আমাদের ফিজিক্যাল ডিমান্ডগুলা ফুলফিল করলেও আমাদের একটা জায়গার মধ্যে ফ্লারিশমেন্ট হচ্ছে অনেক বেশি, অনেক উন্নতি, আমাদের সায়েন্স, টেকনোলজি, রিসার্চ সবকিছুর মধ্যে অনেক উন্নত হচ্ছে আমরা, কিন্তু একটা জায়গার ডেকলাইনের শিকার হচ্ছে আমাদের মোরালিটি, আমাদের নৈতিকতা, আমাদের আধ্যাত্মবাদ, আমাদের সামাজিক সম্পর্ক, আমাদের সাথে মা বাবার সম্পর্ক। এবং এই কলাপসের কারণে, এই ফল ডাউনের কারণে কনসিকুয়েন্স যেটা, যে ফলাফলের দিকে আমরা যাচ্ছি, অ্যাজ এ রেজাল্ট অফ দিস আমাদের এখানে ডিপ্রেশন রেট অনেক হাই, সুইসাইড রেট প্রত্যেক দিন বেড়ে যাচ্ছে, আমাদের ফ্যামিলি, ব্রোকেন ফ্যামিলি, নাম্বারস অফ দি ব্রোকেন ফ্যামিলি প্রত্যেক দিন বেড়ে যাচ্ছে, আমাদের ঘরগুলো অনেক এক্সপেন্সিভ কিন্তু ইনসাইড দ্য হাউস আমাদের এনভায়রনমেন্টটা প্লেজেন্ট না। এটার কারণ আমরা নির্ণয় করে আমরা যেটা মনে করছি যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শিক্ষা, সেই শিক্ষার মধ্যে কম্বিনেশন অফ বোথ করা হয়েছে, ফিজিক্যাল অ্যাজ ওয়েল এস স্পিরিচুয়াল, মেটেরিয়াল অ্যাজ ওয়েল এস মোরাল। আমরা যদি এই দুইটার কম্বিনেশন করে আমাদের ইউথের কাছে তুলে ধরতে পারি, আমার মনে হয় এটা একটা ইফেক্টিভ হবে এবং তারাও বুঝতে পারবে এবং তাদের মধ্যে একটু নৈতিকতাটা ডেভেলপ করতে পারলে সোসাইটির মধ্যে একটা পরিবর্তন আসবে বলে আমরা মনে করি। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে আধ্যাত্মবাদ, তাদের মনন, এটাকে যদি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিতে যদি আমরা একটু ডেভেলপ করতে পারি, তাহলে আমার মনে হয় ডিপ্রেশন রেটে আমরা একটা প্রভাব ফেলতে পারবো, সুইসাইড রেটে আমরা একটা প্রভাব ফেলতে পারবো। আমাদের এখানে ডিভোর্স রেট যেভাবে দিন দিন বেড়ে যাচ্ছে, আমরা চাচ্ছি আমাদের মা বোনদেরকে নিয়ে আমরা আলাদা সেশন করি, আমরা তাদেরকে বুঝাই, ফ্যাক্টর গুলা তুলে ধরি যে এই ঘটনা, ডিভোর্সের মতো একটা ঘটনা ঘটলে আমাদের বোথ পার্টি সন্তানরা ফেস করে এবং এটার সাথে ক্রিমিনালিটি কি সম্পর্ক, এটার সাথে মেন্টাল এনজাইটির কি সম্পর্ক, এই বিষয়গুলোর জন্য একটা প্ল্যাটফর্মের দরকার হয়। আমাদের মসজিদের মধ্যে সেই শিক্ষা দেওয়া হয় কিন্তু মসজিদের কিছু লিমিটেশনস আছে। তার মধ্যে সবচেয়ে বড় বিষয় হচ্ছে সঙ্গ। আমরা চাই যে বড় বড় স্কলার যাদের কথা বলছি, আমি নেমলি আপনাদেরকে বলি, জাইতুনা ইউনিভার্সিটির আপনারা সবাই ডক্টর শেখ হামজা ইউসুফকে চিনেন, ওনার কলিগ ডক্টর শেখ জায়েদ শাকের, অনেক বড় মাপের একজন মানুষ। এই ধরনের মানুষগুলোর সঙ্গে অনেক পজিটিভ এনার্জি জেনারেট হয়, আমাদের সন্তানদের মধ্যে একটা স্পার্ক হবে। এবং আমাদের ডক্টর শেখ নাজেমের নাতি পৌত্র শেখ ডক্টর নূর পানি, এরপরে আমাদের ডক্টর ইয়াহিয়া নবী এবং লোকাল আরো অনেক